আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো মজাদার ডিমের কোরমা। এর জন্য আমি এখানে ৬টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এখন সিদ্ধ করে দেব। একটি ইলেকট্রিক জাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি এবং ডিমগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ডিমগুলোকে ছেলে নিয়েছি। আমি খুব দ্রুত দেখাচ্ছি কারণ এতটা ভিডিও লম্বা করলে আসলে ভালো লাগবে না। তো ডিমগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়ো, যা দেখতে ভালো লাগবে। যেহেতু আমি কোরমা করব এর জন্য অবশ্যই হলুদের গুঁড়ো দিব না। এখানে দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল। অয়েলটা একটু গরম করে নিব। গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিব ডিমগুলো। এবার একটু ভালোভাবে ভেজে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে ৪-৫টা ঘুরিয়ে একদম ভালোভাবে লাল লাল করে ডিমগুলো ভেজে নিব। কোরমার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় ডিমগুলো ভাজার কারণে। এই তো দেখুন কিভাবে ভেজেছি। একটু ভালো পরিমাণে ভাজা হয়েছে। বাকি অবশিষ্ট তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি পেঁয়াজ বাটা ইউজ করিনি, এতে টেস্ট ভালো আসে না। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েছি। আর দিয়ে দিলাম 3টি গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে দিলাম একটু পরিমাণে মরিচের গুঁড়ো কালারের জন্য, এমন কিছুই না আসলে। না দিলেও পারেন, সমস্যা নেই আপনারা না দিতে চাইলে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এই তো ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে কিন্তু কোরমার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। এখানে আছে কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এগুলোকে আমরা ছিলে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া। এখানে অল্প কিছু ধনিয়া দিয়ে দিচ্ছি। কোরমা করতে গেলে অবশ্যই আপনারা আস্ত ধনিয়া ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটু পানি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ থিকনেস হয়েছে। এটা কিন্তু কোরমার মধ্যে দিয়ে দিলাম। আসলে কোরমার নিয়মটা একটু ভিন্ন। তো এই তো জাল করছি ভালো করে। ফুলে ফুলে উঠেছে, কিন্তু একদম বলক দিচ্ছে, শুকিয়েও এসেছে। একটু টেনে নেব, ঠিক আছে? কারণ এই কোরমা তো আর ঝোল করা যায় না, একটু টেনে নিলে ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, 1 ফালি লেবুর রস। লেবুর রসের কারণে একটু ফ্লেভারটা ভালো আসে। 1 ফালি লেবুর রস দিয়ে একদম ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর ভাজা ডিমগুলো দিয়ে দিব প্যানের মধ্যে। এরপরে দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। আর এখানে থাকছে গাওয়া ঘি, 2 টেবিল চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিব। এতে স্বাদটা আরও স্ট্রং হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর নেড়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 10 মিনিট পরে আসব, একদম শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। ঝোলটা যখন টেনে আসবে তখন এটা নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে আমাদের, সো রেডি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে আমাদের মজাদার ডিমের কোরমা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।